যে মাছের পিঠে ইরানের বাল্ক থেকে মাছের পিঠে চড়ে এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রচার করার জন্য এসছেন হজরতে শাহ সুলতান মাহমুদ বালখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাই, যিনি বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন। বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই তিনি একটি নদীর পাশে নীরবভাবে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তিনি মোরাকাবার সবকে ছিলেন। কিসের সবক? একটু সবাই হাত উঁচু করে বলেন, কিসের সবক? মোরাকাবায় সিদ্ধি লাভ করতে গেলে, মোরাকাবায় কেউ যদি নিজেকে উত্তরণ করতে চায়, তাহলে তার তিনটা আল্লাহর সিফাতি নামের উপরে তাকে জপনা করতে হয়, তিনটা নাম তাকে আত্মস্থ করতে হয়। একটা হলো আলিম, একটা হচ্ছে সামির, একটা হলো বাসির। আলিম মানে আল্লাহ সব জানেন, সামি মানে সব শুনেন, আর বাসির মানে কি? সব কি দেখেন। আল্লাহর এই তিনটি সিফাতি নাম, গুণবাচক নাম রপ্ত যখন কেউ করা শুরু করে, তখন তার ভিতরে আল্লাহর সামি নামটা উচ্চারণ করতে করতে এটার মধ্যে বাসির শব্দটি তার ভিতরে আত্মস্থ করতে করতে এমন হয়ে যায় যে তাদের চোখ খুলে যায়, তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা শুরু করেন। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই নদীর পাড়ে বসে তিনি মোরাকাবা করছিলেন। কি করছিলেন? আবার বলেন, কি করছিলেন? মোরাকাবা। বিশেষ আল্লাহর সিফাতি গুণাবলীতে তিনি তাহান্নুস করছিলেন, তার মানে ইবাদতে তিনি নিমগ্ন হয়েছিলেন। ঠিক এই মুহূর্তে ইলহাম এসে গেল, তোমার এই মুহূর্তে চোখ খোলো, যেই নদীর পাশে তুমি মোরাকাবায় ব্যস্ত, সেই নদীতে একটা মাছ ভেসে উঠেছে। তুমি মাছের পিঠের উপরে বসো, এই মাছ তোমাকে তোমার কর্মস্থলে পৌঁছে দিবে। ইসলাম যেখানে প্রচার করবে সেই জায়গায় মাছ তোমাকে নিয়ে যাবে। সম্মানিত শুধু ইরানের বাল্ক, আমি ইরানে গিয়েছি, ইরানের বাল্ক এলাকাও গিয়েছি। যেই বাল্ক এলাকায় শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই মাছের পিঠে সোয়ার হয়ে যেই নদীতে তিনি মাছের পিঠে উঠেছেন, আল্লাহ তাআলা আমাকে সেই নদীটাও দেখার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত শুধু বন্ধুরা আমার, আজকের এই বিষয়গুলোকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। তারা এই বিষয়গুলোকে মানতেছে না। আমাদের দেশে কতগুলো মানুষ আছে যারা সেকুলারিজম, কতগুলো মানুষ আছে যারা কমিউনিস্টের আল্লাহ রসুল কিছুই মানে না। আর একদল আছে ধর্মনিরপেক্ষ, তার মানে আমাদেরকে আমাদের জীবন কর্মের সাথে ধর্মকে তারা যোগ করতে চায় না। কথা বলেন। এই বড় মহা দুর্দিনের মাঝখানে সম্মানিত সুধী, আমাদের মুসলমানদের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন, এর মধ্যে ঢুকে পড়েছে সালাফিজম। কি সালাফিজম? এক হচ্ছে সালাফি, আরেকটা হচ্ছে আসলাফ। সালাফি আর আসলাফ এক নয়। সালাফি হচ্ছে যারা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দৃষ্টিভঙ্গি প্রচার করে, কতক্ষণ না, যারা বুকের মধ্যে হাত বেঁধে লেডিস মার্কা নামাজ শিখায়, কথা বলেন। ঠিক এমনি করে যারা 20 রাকাত তারাবির গোলায় ছুরি দিয়ে 8 রাকাত নাপিতগিরি করে তারা নাপতালি করে, কতক্ষণ না। এই সালাফিরা, এরা আমাদের ইবাদত বন্দেগীর সবচেয়ে বড় শত্রু। তারাই আজ আমাদের সিলেবাসগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের পাঠ্যপুস্তক, আমাদের বইপত্র, আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের তাসাউফ, আমাদের ইসলাম, যা কিছু আছে সবগুলোর ভিতরে তারা আজকে নতুন নতুন তাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত করছে। তারা মনে করে যে পৃথিবীর ক্ষমতায় তারাই শুধু বসে আছে, তাদেরকে ঠেকাবার আর কার শক্তি আছে? সম্মানিত সুধী বন্ধুরা আমার, সম্মানিত সুধী, শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই তিনি উঠে গেলেন মাছের পিঠে।
মাছের পিঠে উঠার পরে তিনি মাছকে জিজ্ঞাসা করলেন, রে মাছ, আমি তো তোমার পিঠে বসতে পারতেছি না, তুমি এত পিচ্ছিল, তোমার গায়ের আবরণটা এত পিছলা, বসতে পারতেছি না। মাছের জবান খুলে গেল। মাছ বলে উঠল যে আপনি মাঝখানের যে দাঁড় কাটাটা আপনি ওইটা শক্ত করে ধরেন। এখন সালাফিরা বলছে যে মাছ আবার কথা বলে কেমনে? সম্মানিত শুধু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার আল্লাহ তিনি যে কোনো একটি সৃষ্টি, একটা গাছের ডাল থেকেও তিনি তার ভাষা তৈরি করতে পারেন। পারেন কিনা? হাত উঁচু করে বলেন, পারে কিনা?